সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসায় ফিরে ভাত রান্না করতে অনেকেরই আলসে লাগে। ভাত রান্না করার ভয়ে অনেকে আবার না খেয়েই ঘুমিয়ে পড়েন। এরকম এক প্রকার চাউল থাকলে কেমন হতো যা রান্না করতে হবে না, কেবল পানিতে ভিজিয়েই খাওয়া যাবে? ভারতে ঠিক এমনই এক প্রকারের চাউল রয়েছে যা পানিতে সেদ্ধ করতে হয় না। বোকা চাল নামের এই চালটি কোনো প্রকারের রান্নার ঝামেলা ছাড়াই খাওয়া যায়। হালকা গরম পানি কিংবা দুধে 15 মিনিট ভিজিয়ে রাখলেই তা খাওয়ার উপযোগী হয়ে ওঠে, অথবা ঠান্ডা পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখলেই খাওয়া যাবে চালটি। বোকা চাল মূলত এক প্রকারের কোমল চাউল। এটি রান্না না করেই খাওয়ার উপযোগী হওয়ার জন্য সমগ্র দেশে বিশেষ সমাদর লাভ করেছে। এই চাউল ভারতের নিম্ন আসামে উৎপাদন হয়ে থাকে। প্রধানত শালি ধান হিসেবেই এর চাষাবাদ করা হয়। চাষ জুন মাসে আরম্ভ হয় এবং ডিসেম্বর মাসে ধান তোলা হয়। সাধারণত পানিতে ভিজিয়ে রাখার পরে চালটি নরম হলে এর সাথে দই, কলা, দুধ বা গুড়ে মিশিয়ে খাওয়া হয়। এছাড়া এটি সেদ্ধ সবজি ও ঝালমরিচের সাথেও খাওয়া হয়। বোকা চাউলে তৈরি খাবারের আলাদা কদর রয়েছে মানুষের কাছে। এই ভাতের সাথে দই এবং চিনি মিশিয়ে বিবাহ বা ধর্মীয় অনুষ্ঠানে হালকা খাবার হিসেবে পরিবেশন করা হয়। এছাড়া এই চালের তৈরি মিষ্টি জাতীয় খাবার উৎসব এবং অন্যান্য পবিত্র অনুষ্ঠানে সকালের নাস্তা, দুপুরের কিংবা রাতের খাবার হিসেবে খাওয়া হয়। আসামের ঐতিহ্যবাহী উৎসব মাঘ বিহুতে বোকা চাউলই হল অন্যতম খাদ্য। রান্না না করে খাওয়া যায় বলে এটিকে জাদুর রাইস বলা হয়। পুরনো দিনের সৈনিকরা যুদ্ধক্ষেত্রে রেশন হিসেবে এই বোকা চাউলকে সঙ্গে করে নিয়ে যেত। 17 শতকে মোগলদের সাথে যুদ্ধরত অহোম সৈন্যের জন্য এই বিশেষ চালটিই ছিল দেহশক্তির যোগানদাতা। সাধারণত কোনো বস্তুর যদি বিশেষ বা অদ্ভুত ধরনের কোনো বৈশিষ্ট্য থাকে তবে সে বস্তুকে ভৌগোলিক স্বীকৃতি দেয়া হয়। সেই ধারাবাহিকতায় 2018 সালে ভারত সরকার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে এই বোকা চাউলকে ভৌগোলিক স্বীকৃতি দেয়। রান্না করতে ঝামেলা নেই, শুধুই কি এই একটি বৈশিষ্ট্য রয়েছে বোকা চালে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভারতের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের জৈব প্রযুক্তিবিদ্যা বিভাগ বোকা চাউলের উপর গবেষণা করে এবং এর পুষ্টি তত্ত্বগুলো চিহ্নিত করে। তাদের গবেষণা অনুসারে বোকা চাল জ্বালানি বাঁচানোর সাথে সাথে এতে রয়েছে ব্যাপক পুষ্টিগুণ। এই চালের ভাত সহজে হজমযোগ্য এবং এটি শরীরকে শীতল রাখতে সাহায্য করে। বোকা চাউলে 10.73% ফাইবার এবং 6.4% প্রোটিনের উপস্থিতি রয়েছে। এর পুষ্টিগুণের কারণে গর্ভবতী মায়েদের এই চালের ভাত খেতে পরামর্শ দেওয়া হয়। আরেকটি মজার বিষয় হচ্ছে এর চাষাবাদে কোনো রকমের রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না। যদি কোনো রকমের রাসায়নিক সার এতে প্রয়োগও করা হয় তবে এর ধান গাছের কোনো উপকার তো হয়ই না, তা উল্টো এর ফসল ধসে পড়ে। এটি দুর্যোগ ব্যবস্থাপনা খাদ্য হিসেবে বেশ ভালো কাজ করে। সেই সাথে সৈন্যদের জন্য পরিপূরক খাদ্য হিসেবেও বোকা চাল কার্যকরী। সাইমা আক্তার, ডেইলি সান।